আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো যাকাতুল ফিতর। এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই নিয়ে কিছু বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের এখন যে মাস চলছে এটা মাহে রমজান মাস। এই রমজান মাসের পরের মাস শাওয়াল। সেই শাওয়াল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুইটি আমল সিয়াম পালনকারীদের জন্য উপস্থিত হয়। তার মধ্যে একটি হলো ঈদুল ফিতর, আর একটি হচ্ছে যাকাতুল ফিতর। এই দুইটি আমল বা দুইটি ইবাদতের মাধ্যম দিয়ে বান্দা বান্দিরা একটি খুশি বা একটু আনন্দ ভোগ করে থাকে। তো সেই যাকাতুল ফিতর আমরা কিসের মাধ্যম দিয়ে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকা কোন পদ্ধতিতে তিনি আদায় করেছেন, তিনি কি বলেছেন, এই বিষয়ে আমাদেরকে কিছু জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন বিখ্যাত সাহাবী উমর তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। উমর তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সোয়াম মিন তামরিন, 100 খেজুর, আও সোয়াম মিন শাইর, অথবা 100 জব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভাষায় উমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন 100 খেজুর অথবা 100 জবের মাধ্যম দিয়ে। কাদের উপরে ফরজ? বিশ্বনবী বলছেন, আলাল আবদি ওয়াল হুররি, গোলাম এবং আজাদ, ওয়াল যাকারি, পুরুষ, ওয়াল উনসা এবং নারী, ওয়াস সাগিরি, ছোট, ওয়াল কাবির এবং বড়, মিনাল মুসলিমিন, সমস্ত মুসলিমদের জন্য এই যাকাতুল ফিতরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তাহলে এই হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমরা যেটা বুঝতে পারলাম যে কিসের মাধ্যম দিয়ে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, 100 খেজুর অথবা 100 জব। কাদের উপরে ফরজ? দাস দাসী, গোলাম, আজাদ, নারী, পুরুষ, ছোট বড়, পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য এই যাকাতুল ফিতরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। অন্য একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি একজন বিখ্যাত সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, কুন্না নুখরিজুকু, আমি বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। কে বলছেন? একজন বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে আল্লাহ নবী যেতেন, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যেতেন। তো সেই একজন বিখ্যাত সাহাবী আবু সাঈদ তিনি বলছেন যে আমরা রাসূলের জামানায়, আমরা রাসূলের সময় আমরা যাকাতুল ফিতর আদায় করতাম কি দিয়ে? সোয়াম মিন তাওয়ামিন, 100 খাদ্য, আও সোয়াম মিন শাইর অথবা 100 আপনার জব, আও সোয়াম মিন তামরিন অথবা 100 খেজুর, আও সোয়াম মিন আকিক অথবা 100 পনির, আও সোয়াম মিন জাবিব অথবা 100 কিশমিশ। এখান করে 4টি 5টি আপনার খাবারের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার সেই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা এই সমস্ত খাবার দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার সেই সময় তার সেই উপস্থিত থাকা সবাই আমরা এই সমস্ত খাবার দিয়ে আমরা এই যাকাতুল ফিতরাকে আমরা আদায় করতাম। কিন্তু আজকে আমরা বিকল্প রাস্তা বের করছি। আজকে আমরা সুবিধাবাদী মুসলিম, আজকে আমাদের যেটা ভালো লাগছে আমরা সেটাকে আজকে আমরা উপস্থাপন করছি, যেটা ভালো লাগে না সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের উপরে টাকার যাকাত ফরজ করা হলো। তোমরা টাকার যাকাত যদি তোমাদের উপরে ফরজ হয়ে যায় তোমরা টাকা দিয়েই তোমাদেরকে যাকাত আদায় করতে হবে। কিন্তু আমরা ওই জায়গা কি করছি, আমরা কাপড় শাড়ি কিনে আমরা ফকির মিসকিনকে আমরা বিলিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যদি আপনার উপরে টাকার যাকাত ফরজ হয়ে যায়, আপনি যতই কাপড় লুঙ্গি আপনি ফকির মিসকিনকে দেন আপনার যাকাত আদায় হবে না। ওই জায়গাতে আপনাকে টাকাই দিতে হবে। আর এই জায়গাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপরে যাকাতুল ফিতরাকে ফরজ করলাম খাবার দিয়ে। সেই সময় যে সমস্ত প্রধান খাদ্য ছিল কিশমিশ, জম, খেজুর, পনির, এই সমস্ত খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমস্ত খাবার আপনার প্রধান খাদ্য ছিল। বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সেটার মাধ্যম দিয়ে যাকাতুল ফিতরা আদায় করেছেন। কিন্তু আমাদের যেটা প্রধান খাদ্য আছে চাল হোক কিংবা গম হোক, এই যাকাতুল ফিতরা আমাদের বর্তমান সময়ে যেটা আমাদের প্রধান খাদ্য থাকবে এই প্রধান খাদ্যর মাধ্যম দিয়ে আমাদেরকে যাকাতুল ফিতরা আদায় করতে হবে। যদি আমরা মনে করি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, তার আদর্শকে, তার কৃষ্টি কালচারকে, তার ব্যবহারকে, তার কথাকে যদি আমরা মনে করি যে আমরা সঠিকভাবে আমরা মানব বা আমরা পালন করব, তাহলে যে সমস্ত প্রধান খাদ্য আছে যেইভাবে সাহাবীরা যেইভাবে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা আদায় করেছেন, আমরা যদি সেইভাবে আমরা এই যাকাতুল ফিতরাকে আমরা আদায় করতে পারি তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা পালন করলাম। আমরা তার কৃষ্টি কালচারকে, তার হাদিসকে, তার কথাকে, তার বাণীকে আমরা মেনে চললাম। যদি আমরা সেগুলো দিকে বাদ দিয়ে আমরা টাকার ফিতরা আরম্ভ করে দিই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে উপেক্ষা করে আমাদের মন গড়া কথাকে আমরা শরীয়তের নামে চালিয়ে দেওয়া হবে। সেটা বিধায় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে বলেছেন যাকাতুল ফিতরা তোমরা টাকার মাধ্যম দিয়ে আদায় করে দাও। আজকে কিছু সুবিধাবাদী মুসলিম আজকে তারা বলছে যে যদি আমরা টাকার মাধ্যম দিয়ে যাকাতুল ফিতরা আদায় করি তাহলে কি হবে, ফকির মিসকিনদের লাভ হবে। আরে ভণ্ড, তুমি এতদিন কোথায় গিয়েছিলে? 11টি মাস তোমার সে চিন্তা, সে চেতনা, সে বিবেক বুদ্ধি তোমার হলো না। আর যখন যাকাতুল ফিতরা আসছে আর বলছে টাকা দাও, ফকির মিসকিনদের কি হবে, লাভ হবে। 11টি মাস তোমার সে হুঁশ হয় নাই, তোমার সেই বিবেক বুদ্ধি হয় নাই, তোমার সেই চিন্তা চেতনা হয় না, তোমার সেই জ্ঞান হলো না যে তাই তো এতিম মিসকিন তার অভাবে আছে, খেতে পাই না, গরিব দুঃখী এতিম মিসকিন, আর তাই তো আমি 100 টাকা তাকে আমি দান করি। তোমার সেই চিন্তা চেতনা হলো না, তোমার সেই কত হলো না। কিন্তু যখন যাকাতুল ফিতরা আসছে তখন আমরা বলে দিচ্ছি টাকা দিতে হবে, ফকির মিসকিনদের লাভ হবে। তাহলে মনে হচ্ছে যে আমাদের চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝতেন না। নাউজুবিল্লাহ। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুঝি? আল্লাহ নবী কি সেটা বুঝতেন না? কিসে কল্যাণ আছে, কোন জিনিসে লাভ আছে, কিসে মানুষের উপকার হবে, কিসে মানুষের ক্ষতি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না? অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো বুঝতেন কোন জিনিস করলে মানুষের লাভ হবে, কোন জিনিস করলে মানুষের উপকার হবে, কি করলে মানুষ কামিয়াব হবে,
কি করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কি করলে মানুষের উপকার হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বুঝতেন, বেশি তিনি চিন্তা ভাবনা করতেন। তাই তিনি যাকাতুল ফিতরাকে খাবারের মাধ্যম দিয়ে যাকাতুল ফিতরা আদায় করতে বলেছেন আর এটাকে ফরজ করেছেন। কিন্তু আজকে আমরা সুবিধাবাদী মুসলিম, আমরা বলছি যে টাকার মাধ্যম দিয়ে আপনার ফকির মিসকিনদের লাভ বেশি হবে। ইসলাম বা শরীয়তে কোনো যুক্তি চলে না, ইসলাম বা শরীয়তে কোনো যুক্তি চলে না। ইসলাম চলবে হাদিস বা কোরআন মোতাবেক। ইবলিস একজন বিখ্যাত পণ্ডিত, আমরা সকলেই জানি যে ইবলিস একজন ফেরেশতাদের চাইতে বেশি জ্ঞানী ছিলেন। কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, যাকে ফেরেশতাদের সর্দার বা ফেরেশতাদের নেতা বলা হতো। কাকে? ইবলিস শয়তানকে। তারপরও তিনি জাহান্নামী হলেন কেন? তারপরও তিনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলেন কেন? কারণটা কি আছে? এর কারণ আমরা সকলে জানি। আল্লাহ সুবহানাহু তাআলা যখন ইবলিসকে বললেন তুমি আদমকে একটা সিজদা করো, কেন? তাকে সম্মান করার জন্য। আল্লাহ ইবলিসকে বললেন ইবলিস তুমি আদমকে সিজদা করো, কিন্তু ওই জায়গাতে ইবলিস কি করেছিলেন? যুক্তি খাড়া করেছিলেন। কি বলেছিলেন? আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো কি দিয়ে? আগুন দিয়ে, আমার দিমাগ হবে উপর দিকে, আর তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, তার দিমাগ তার বুদ্ধি হলো নিচু দিকে, আমি কেন তাকে সিজদা করব? ইবলিস শয়তান সেই আল্লাহর কথাকে আল্লাহর সঙ্গে যুক্তি পেশ করলেন, আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন আর বলে দিলেন তুমি চিরস্থায়ী জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেলে। কেন? একটা যুক্তি। কটা সিজদা করে নাই? একটা সিজদা করে নাই। 5টা 10টা 20টা জিনা, একটা সিজদা না করার কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল একটা যুক্তি পেশ করার কারণে। বিধায় ইসলামে কোনো যুক্তি চলবে না। যেখানে হাদিস বা কোরআন স্পষ্ট পাওয়া যাবে ওই জায়গায় কোনো যুক্তি চলবে না। এইখানে যেহেতু আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার বাণী, তার চরিত্র থেকে যেহেতু আমরা স্পষ্ট হাদিস পেয়ে যাচ্ছি, আমরা এই জায়গায় কোনো যুক্তি পেশ করব না। যেখানে আমরা পেয়ে গেলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 100 খেজুর, 100 কিশমিশ, 100 জব, 100 আপনার পনির, 100 তোমার খাদ্য দিয়ে তোমরা যাকাতুল ফিতরা আদায় করো। যেখানে আমরা হাদিস স্পষ্ট পেয়ে গেলাম, হাদিস জল করে জ্বলছে, তারপরেও আমরা যুক্তি খাড়া করলাম টাকা দিলে এতিম মিসকিনদের লাভ বেশি হবে। আজকে যে সমস্ত মুফতি, যে সমস্ত আলেম, যে সমস্ত হুজুর আরব আজকে যারা বলছে যে টাকা দেওয়া চলবে, এটা তাদের মুখের কথা। আচ্ছা একটি কথা চিন্তা করবেন, আমরা মানুষের কথা দিব নাকি মানুষ আগে হাদিস আমরা ফলো করব? তাদের কথা যে টাকা দিলেও চলবে, টাকা দিলেও চলবে, মানুষ সন্দেহ আছে। যে হুজুর আজকে ফতোয়া দিচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে টাকা দেওয়া চলবে, ওই হুজুরই আবার বলছে যে খাদ্য দেওয়া উত্তম। যদি তাকে বলা হচ্ছে আপনি কি দিয়ে দিয়েছেন, বলছে আমি খাবার দিয়ে দিয়েছি। সে দিচ্ছে খাবার দিয়ে, আবার ফতোয়াবাজি করছে টাকা দিতে হবে, আবার উত্তম হচ্ছে খাবার দিয়ে, সে এটা স্বীকার করছে। তাহলে যেখানে উত্তম যে খাবার দিয়ে যে আমলটি করা উত্তম আফজাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হবেন। আমরা সে সমস্ত আমলকে বাদ দিয়ে আজকে আমরা নিজের মন গড়া মানুষের কথা, মানুষের আজকে যুক্তির মাধ্যম দিয়ে ফতোয়া দিয়ে দিবে যে টাকা দেওয়া চলবে, টাকা মাধ্যম দিয়ে যাকাতুল ফিতরা আদা হয়ে যাবে। জি না, কখনো আপনি সে সমস্ত করবেন না। যেই জায়গাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট পাওয়া যাচ্ছে ওই জায়গায় কোনো যুক্তি খারাপ চলবে না। আমাদেরকে যাকাতুল ফিতরা আদায় করতে হবে খাবারের মাধ্যম দিয়ে। আমাদের দেশে, আমাদের গ্রামে যেটা প্রধান খাদ্য আছে সেই খাবারের মাধ্যম দিয়ে আমাদেরকে কি করতে হবে? যাকাতুল ফিতরা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল
ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যেটা দেয়, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যেটা দিচ্ছে ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করে নাও। আমরা কোথায় গ্রহণ করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা স্পষ্ট বলছেন যে তোমাদের রাসূল যেটা দিচ্ছে তোমরা সেটা গ্রহণ করে নাও। কোন সন্দেহ, কোন সংকোচ, কোন দ্বিধা, কোন কিছুই ছাড়াই তোমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমাকে গ্রহণ করতে হবে। আমরা কোথায় গ্রহণ করলাম? যেখানে আমরা হাদিস পেয়ে গেলাম যে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাবার দিয়ে, প্রধান খাদ্য দিয়ে, একসা করে খাবার দিয়ে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, রাসূলের সেই কথাকে আমরা কোথায় গ্রহণ করলাম? জি না, আমরা গ্রহণ করতে পারি না এখনো। বিধায় আমাদেরকে যদি আমরা মনে করি যে আমরা সুন্নাত মোতাবেক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার পদ্ধতি, তার নিয়ম মোতাবেক যদি আমরা এই যাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে আমাদেরকে একসা করে আমাদের দেশের প্রধান খাদ্য দিয়ে আমাদেরকে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি আপনি মনে করেন আমি হাদিসকে মানবো, রাসূলের কথাকে আমি মেনে চলবো, আমি সুন্নাত মানবো, তাহলে আপনাকে খাবার দিয়ে দিতে হবে। আর যদি আপনি মনে করেন আমি সুন্নাত মানবো না, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেটা যা বুঝবেন আপনি সেটা করবেন। কিন্তু যদি আপনি মনে করেন আমি সুন্নাত মানবো, তাহলে আপনাকে খাবার দিয়েই দিতে হবে, টাকা দেওয়া যাবে না, সেটা সুন্নাতের বাইরে। বিধায় আমাদেরকে যে কোনো মূল্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমাদেরকে সঠিকভাবে মেনে চলতে হবে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, তার মূল্যবান জবানকে যদি আমরা উপেক্ষা করে আমরা চলতে আরম্ভ করি, তাহলে আমরা নিশ্চিতভাবে আমরা পথভ্রষ্ট হব। আমাদেরকে যদি কামিয়াব হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। আর একটি বিষয়, আমরা যে যাকাতুল ফিতর আদায় করব, এতে লাভ কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়া রাফাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যে যাকাতুল ফিতর আদায় করি, আমরা যে যাকাতুল ফিতর আদায় করি, এর জন্য দুটি লাভ আছে। একটি হলো নিজের জন্য, বিশ্বনবী বলছেন তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়া রাফাসি, তুমি সিয়াম থাকা অবস্থায় যদি তোমার মুখের মাধ্যম দিয়ে কোনো ফাহিশা কথা, কোনো খারাপ কথা, কোনো গালিগালাজ যদি মুখের মাধ্যম দিয়ে সিয়াম থাকা অবস্থায় বের হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যাকাতুল ফিতর আদায়ের মাধ্যম দিয়ে তোমার সেই সিয়ামকে পবিত্র করে দেবে। তাহলে একটি হলো নিজের জন্য, আর একটি হলো তুহমাতুল লিল মাসাকিন, ফকির মিসকিনদের জন্য লাভ। যারা অভাবী, দুস্থ, এতিম, মিসকিন, তাদেরকে ওই সমস্ত যাকাতুল ফিতর তাদেরকে দিতে হবে। তাদের ওটা লাভ, তারা দিন চালাবে বা তাদের খাবারের কোনো ব্যবস্থা